যাদের খারাপ স্বামী আছে, খারাপ হাজব্যান্ড বা স্বামী যেটাই বলি না কেন, তাদের হাজব্যান্ডরা খারাপ, তাদের জন্য আজকের আমার এই টিপসটা। হাজব্যান্ড যত খারাপ হোক না কেন, যত নিকৃষ্ট হোক না কেন, আমার এই সাজেশন শুনে যদি মেনে চলেন, তাহলে হাজব্যান্ড দেখবেন একদম ভালো হয়ে গেছে, মানে ফেরেশতা হয়ে গেছে, ফেরেশতা। প্রথমত, আপনার হাজবেন্ড যদি অনেক খারাপ হয়, পরকীয় চুকচুকানি থাকে, অন্য মেয়েদের দিকে তাকানোর চুকচুকানি থাকে, আপনাকে চিটিং করে, বাটপারি চিটারি যা করে, যাই করুক না কেন, যা ইচ্ছা তাই করতে দেন, এগুলা সব মেনে নিবেন। এগুলা মেনে নিবেন, এইসব ব্যাপার নিয়ে কোনো কথা বলবেন না। সে যত এগুলা বেশি করবে, তত আপনি তাকে বেশি সম্মান করবেন, বেশি এক্সপেক্ট করবেন। দুর্ভাগ্যবশত ছেলেরা এগুলো আশা করে যে তারা বাইরে যাই করুক না কেন, যাই করুক না কেন, যত অন্যায় কাজ করুক না কেন, যত মেয়েদেরকে নিয়ে ঘুরে ফিরে আসুক না কেন, মেয়েদের পিছনে টাকা পয়সা উড়ুক না কেন, মেয়েদের সাথে কথা বলতে লাইক করুক, যাই করুক না কেন, আপনি অ্যাজ আ ওয়াইফ সবকিছু মাইনে নিবেন। আপনি যদি একজন ভালো বউ হইতে চান, তাহলে এটা আপনার মাস্ট বি করতে হবে। আপনার ধৈর্য ক্ষমতা অনেক হাই লেভেলের হইতে হবে। যদি আপনার ধৈর্য ক্ষমতা অনেক হাই লেভেলের না হয়, তাহলে আপনি ভালো বউ কোনোদিনও হইতে পারবেন না, একজন ভালো ওয়াইফ জীবনেও হইতে পারবেন না। আপনার স্বামীর যত খামখেয়ালিপনা, যত রাগ জিদ অন্যায়, এই যে অন্য মেয়েদের পিছনে চুকচুকানি, পাশের বাসার ভাবিদের দেখে চুকচুকানি, এগুলা সব হজম করে নিতে হবে। এগুলা আপনি দেখলে বলবেন আমি দেখিই নাই, পুরুষ মানুষ এগুলা করে, আসলেই কিন্তু করে। পুরুষ মানুষ এগুলা করবেই, এটা নিয়ম। এটা হয় না যে পূর্ব আমল থেকে হয়ে আসছে, পুরুষরা এক নারীতে স্যাটিসফাই হবে না, এটা পূর্ব আমল থেকে হয়ে আসছে। আল্লাহ বলে দিচ্ছে 3-4টা বিয়ে করতে তাদেরকে, আর তারা এটা মন থেকে মানে। যদিও অনেক অ্যাবিলিটি থাকে না অনেক পুরুষ মানুষের, জন্য অনেকগুলো বিয়ে করতে পারে না, বাট মনের ইচ্ছাটা কিন্তু খুব থাকে তাদের, যে পারলে 2-3টা বিয়ে করতো। তারা চালাইতে পারুক আর না পারুক, মনের ইচ্ছা ঠিক থাকে। তো আপনার সংসার লাইফে কোনো না কোনো এক সময় যেয়ে দেখবেন যে আপনার হাজবেন্ড কোনো না কোনো মেয়ের পিছনে লেগে গেছে। দেখবেন 5 বছর ভালো আছে, কারো জামাই 10 বছর পরে শুরু করে, কারো জামাই 3 বছর পরে শুরু করে, বাট শুরু তারা করেই। একটা পুরো আত্ম সংসার লাইফে দেখবেন যে একটা পুরুষ মানুষের অন্য একটা নারীর প্রতি আসক্ত আসবেই বউরাইখা। কারণ ওই যে শুধু এক নারীতে আটকায় থাকবে, এই চিন্তাধারা নিয়ে বিয়েই করবেন না আসলে। এই চিন্তাধারা নিয়ে যদি বিয়ে করেন তাইলে ভুল। এরা এক নারীতে আসক্ত, কিছু পুরুষ মানুষ শুধরায় যায়। কখন শুধরায় জানেন? যারা আকাম কুকাম করতে করতে একদম মনে করেন যে বিরক্ত হয়ে গেছে, তারা কিছুদিনের জন্য মানে একটু চুপ হয় আর কি, তারপর আবার শুরু করে। পুরুষ মানুষ বউরাইখা অন্য মেয়ের পিছনে ঘুরবে, এটা স্বাভাবিক ব্যাপার, খুব নর্মাল ব্যাপার। এটা মাইনে নিয়ে সংসার করবেন। যদি ভালো বউ হইতে চান, এই সাইডটা থেকে মানে অনেক বেশি ধৈর্যশীল হইতে হবে, অনেক হাই লেভেলের ধৈর্যশীল হইতে হবে। যদি আপনি হাই লেভেলের ধৈর্যশীল না হন, তাইলে আপনি জীবনে সংসারে সুখী হইতে পারবেন না। কারণ পুরুষ যত কিছুই করুক না কেন, যত আকাম কুকামি করুক না কেন, যত হাই লেভেলের অন্যায় করুক না কেন, এটা যদি বউরা বলে, তাইলে বউ ভালো না, বউ খারাপ। যাই করুক না কেন, আপনি সব মাইনা নিবেন। বলবেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি যা করো তাই, আমি তোমাকে বিশ্বাস করি। চোখে দেখবেন একটা, মুখে বলবেন আরেকটা। বলবেন যে আমি তোমাকে অনেক ট্রাস্ট করি, অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। এই বিশ্বাস থেকে যদি, এই শুনতে শুনতে যদি বেটা কোনোদিন শুধরায়, আদারওয়াইজ আপনি যত